কিছুই করি না, চাও খাই না, কিছুই করি না। যে যার মায়া লাগে সেই 10-5 টাকা যদি দেয় খাই। কতদিন আর এরকম কষ্ট করে এখানে থাকবো, লাথি গুড়ি কতদিন খাবো? এখন নিজে ইচ্ছা করে যান বাইর করে দেওয়া লাগবো। দর্শক, ভাগ্য বলতেও একটি কথা আছে, সেই ভাগ্যের কি নির্মূল পরিহাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কথা বলবো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমার পেছনে যে মাকে দেখছেন তিনি কিন্তু এক সাবেক মেম্বারের স্ত্রী। বর্তমানে সে রাজশাহী রেলওয়ে স্টেশনের ফুটপাতে কিন্তু তার বসবাস। কোথা থেকে আসছেন আপনি? আমি সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্য কথাই বলেন। সত্য কথা বলবো। আমি এসেছি প্রেমতলিতে। হ্যাঁ, প্রেমতলি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে কি করেন স্টেশনে? হ্যাঁ, আমি কিচ্ছু করি না, কিছুই করি না, চাও খাই না, কিছুই করি না। যে যার মায়া লাগে সেই 10-5 টাকা যদি দেয় খাই। মানুষে ভিক্ষা করে খাই না, আমার শরম করে চাইতে। আমার বাবা ভাইয়ের বাড়ির অবস্থা বিরাট। আমার 2টা পুলিশের আর্মির চাকরি করে, একটা এই যে ইয়ার পিয়ন, কলেজের পিয়ন, একটা কন্ট্রাক্টর, একটা রাজমিস্ত্রি। আর ভাই বাড়িতে দেখাশোনারা করে, 3 তলা বাড়ি ঘর। আপনার কে আছে? আপনার কেউ নাই আপনার দেখার মতো? আমার দেখার মতন কে, আমার পেটের ছেলে মেয়ে কেউ নাই। বাবা মাও মারা গেছে, বাবা মারা গেছে, মাও মারা গেছে। ভাইয়েরা নিজে হইতে পারে, ভাই বোরা যে পর, ভাই বোরা দেখতে পারে না, দেখতে পারে না। কি কতদিন আর এরকম কষ্ট করে এখানে থাকবো, লাথি গুড়ি কতদিন খাবো? এখান দিয়ে আসপে লাগছি, শ্বশুর বাড়ির থেকে মরে গেছে, আসপে লাগছি। আমার মোবাইল ছিল, কাপড় চুপড় যা ছিল, এখানকার এক রিক্সাওয়ালা চুরি করে দিচ্ছে। চুরি তো না, আমি বললাম যে আমার জ্বর আছে, তাড়াতাড়ি লেন রেলগেট লিয়ে দিতে বলছে। তাহলে আপনি মতন মানুষ, খাওয়া দেয় কিছু লিয়ে যে ওষুধ খাওয়া বুঝলে আমাকে কিসের বড়ি, ঘুমের বড়ি খাওয়া দিয়েছিল। আর আমার জ্ঞান ছিল না। সকালবেলাতে আমার এখন জ্ঞান ফিরে আর আমি কিছু করতে পারি না। ওরাই কি জানে করছে, ছবি উঠায়া দেখায়। আর ঠিকানা নাই, মোবাইল চুরি করে নিচ্ছে, আমার ঠিকানা নাই, ওইটা করছে, করে দেখাইছে। আমার নাম মর্জিনা। আপনার স্বামী কি করতো? মেম্বার ছিল। মেম্বার ছিল? কোথাকার মেম্বার ছিল? বেড়া। বেড়া? বেড়া কোন ইউনিয়ন ওটা? কোন গ্রাম? আদার মানিক। আধার মাইল? এটা কি রাজশাহীর ভিতরেই? না, ওরা হলো সিরাজগঞ্জের ভিতর। সিরাজগঞ্জ। এখন আমাকে কেউ দেখে না, এখন আমি কোথায় যাব? আর তো আমার কোনো বুদ্ধি নাই। এখন নিজে ইচ্ছা করে যান বাইর করে দেওয়া লাগবো, আর নাই জানটা বাঁচানো লাগবো। এখানে কেউ কিছু বলে এখানে থাকার জন্য? না, বলে না, বা বলেও দৌড় পরে চলে যাওয়া লাগে, আবার আসা লাগে। এই সারাদিন না খায় থাকি, কি করবো?